রমণীর সঙ্গে তার মাস্তুতো দাদার খুব ভালো সম্পর্ক ছিল। তাই দাদার সঙ্গে তার রিলেশনটা যেহেতু ভালো ছিল, তাই দাদার বাড়িতে যাওয়া আসাটাও রমণীর ছিল। তা মাস্তুতো দাদা হলে কি হবে, তারা একদম নিজের ভাই বোনের মতো থাকতো। মাস্তুতো দাদার নাম ছিল ঝন্টু। ঝন্টু ভালোবেসে ফুলটুসিকে বিয়ে করেছিল। এবার ফুলটুসির সঙ্গে বিয়ে হওয়ার পরে তারা বেশ আনন্দে দিন কাটাচ্ছিল। তারপরে কিছুদিন পরে তাদের দুটি সন্তান হয়, দুটি সন্তানই মেয়ে হয়। এবং মেয়েরা যখন 5 বছর বয়স, একজনের 2.5 বছর বয়স আর একজনের 5 বছর বয়স, তখন ফুলটুসি মারা যায়। এবার মারা যাওয়ার পরে দাদা কি করবে, ঘর সংসার সামলাবে কে, দুটো বাচ্চাকে কে সামলাবে? তখন সেই দিদি এসে, রমণী এসে বলল, দাদা যে তুই বিয়ে কর, না হলে কি করে তোর সংসারটা সামলাবি, আর এই দুটো বাচ্চাকে কে দেখবে? তখন দাদা বলল, না রে ফুলটুসির জায়গায় আমি কাউকে বসাতে পারবো না, আয়া টায়া রেখে দেবো, তারাই দেখবে মেয়েদের। বলছে আয়ারা কি বাচ্চাদের মানুষ করতে পারে? তুই এক কাজ কর, বিয়ে কর। আমার এক বান্ধবী আছে, ওরও বয়স হয়ে গেছে, ওরও বিয়ে হয়নি, আর ও এতদিন বিয়ে করেনি, এখন বিয়ে হচ্ছে না। তুই যদি বলিস তাহলে আমি ওর সঙ্গে তোর সম্বন্ধটা করতে পারি। তখন দাদা বলল, বোনের কথা ভেবে বলল, হ্যাঁ ঠিকই বলেছিস, মেয়ে দুটোকে কেই বা দেখবে, আমি তাহলে কাজ করতেই বা কী করে যাব? তাই এক কাজ কর, তাহলে তুই দেখ। তারপরে যাই হোক, রমণী দেখাশোনা করে ঝন্টুর সঙ্গে তার ওই বান্ধবীর বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে তার দাদা বলল, দেখো আমি কিন্তু তোমাকে সব এনে দেবো, তোমার কোনো অভাব রাখবো না, কিন্তু ফুলটুসির জায়গাটা আমি তোমাকে কখনো দিতে পারবো না। তখন সেই তার স্ত্রী, দ্বিতীয় স্ত্রী বলল যে আমার কিছু দরকার নেই, আপনি আপনার প্রথম স্ত্রীকে আপনি যেরকম ভালোবাসতেন সেরকমই ভালোবাসুন। আমি দুটো সন্তান পেয়েছি, আপনাকে পেয়েছি, আপনাকে স্বামী রূপে পেয়েছি, তাই এতেই আমার যথেষ্ট। আমার তো বিয়ে হচ্ছিল না, আপনাকে বিয়ে করে তো আমি ধন্য হয়েছি, আমি তার সঙ্গে দুটো সন্তানও পেয়েছি। আমি আপনার কাছে আর কোনো কিছু দাবি করব না, এমনকি সন্তানও কখনো দাবি করব না, নিজের থেকে কখনো ভালোবাসাও দাবি করব না। আপনি নিজের থেকে কোনো দিন যদি আমাকে প্রয়োজন মনে করেন, ভালোবাসবেন মনে করবেন, তবে আসবেন, তবে আমি নিশ্চয়ই সেদিনকে আপনাকে ফেরাবো না। তা দাদা ভাবলো যে সত্যি তো, ঝন্টু ভাবলো খুবই ভালো, তাহলে মেয়েটি নিজের থেকে কখনো আমার কাছে আর কখনো আসেওনি। তারপর যাই হোক দিন যাচ্ছে, মেয়েরাও প্রথম সেই মায়ের কাছে, নতুন মায়ের কাছে আসতে চাইছিল না, আসতে না চাইলেও কিন্তু দিন যেতে যেতে সে যখন মায়ের স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সাজাচ্ছে, ঘুরতে নিয়ে যাচ্ছে, তাদেরকে পড়াশোনা করাচ্ছে, একটা মায়ের কাজ যখন সে করছে, সেই মেয়েরাও আস্তে আস্তে তাকে মা বলতে শুরু করলো, মা ডাকতে শুরু করলো, মায়ের ভালোবাসা দিতে শুরু করলো। আস্তে আস্তে মেয়েরাও বড় হলো। এবার প্রথম বড় মেয়ের যখন বিয়ে দেবে, বিয়ে দেওয়ার সময় তার মায়ের গয়নার বাক্স বড় মেয়ে তুলে নিয়ে এসছে, এনে বলেছে, মা দেখো তো এর মধ্যে কী কী গয়না আছে, তুমি আমাদের দুই বোনকে ভাগ করে দাও। তখন মা বললো, এটা তো তোর মায়ের গয়নার বাক্স বাবা, আমি কেন ধরতে যাব, আমি কেন নেব এগুলো, তোরাই ঠিক কর, তোরা কোন বোন কোনটা নিবি, তোরা দুই বোন যেটা খুশি সেটা নে। তখন বড় মেয়ে বললো, না মা, এটা তো আমার মায়ের হলেও তুমিও তো আমার মা, তো তোমারও অধিকার আছে এই বাক্সের মধ্যে। তুমি এতদিন আমি বুঝতে পারিনি, তাই তোমার কাছে দিনে, এখন তো আমি বড় হয়েছি, তাই আমি বুঝতে পারছি, তুমি এই গয়না বাক্স করলে এবং তোমার যাকে যেটা দেবার মনে হবে তুমি তাকে সেটা দেবে। তখন মা খুলে বললো, তোমরা দেখো কে কোনটা নেবে। এবার তার মধ্যে ছিল একটা বড় হার, সেই হারটা করলো কি, বড় মেয়ে বের করে মায়ের গলায় পরিয়ে দিল, মাকে পরিয়ে দিয়ে বললো, মা এই হারটা তুমি আজকে থেকে পরে থাকবে। আমার মাও নাকি এই হারটা গলায় পরে থাকতো, তুমি কখনো এই হারটা আর খুলবে না, এটা তুমি কিন্তু পরে থাকবে। বলছে, না না না, এই হারটা আমি পরবো না বাবা, এটা তোমার মায়ের হার, তোমরা বড়, তোমরা নাও, আমার কিচ্ছু লাগবে না, আমি তো আছি এরকমভাবে। তখন মেয়ে বললো, মা তুমি তো আমাদের মা, আমাদের কথা শুনবে না, তাহলে তোমার কথাও শুনবো না। তো মা যাই হোক মেয়েদের কথা রাখলো, মা হারটা নিল, তারপরে মেয়েদের গয়না দিয়ে সাজিয়ে দিল, দুই মেয়েকে দুই রকম গয়না দিল, তারা কিন্তু মা যেরকমভাবে ভাগ করে দিল সেরকমভাবে নিল। আর সেই যে ননদ, মাস্তুতো ননদ ছিল, তার বান্ধবী ছিল, সেও আসতো মাঝে মাঝে, এসে দেখতো তাদের ভরা সংসার, তাদের আনন্দের সংসার, এবং তার হাজব্যান্ডও ভাবতো যে সত্যি তো, সে তো নিঃস্বার্থে আমার সংসারকে ভালোবাসলো, তাহলে তার যেটা প্রাপ্য, তাকে ভালোবাসা, তার সংসার, তাকে তার স্বামীর দায়িত্ব সে আমাকে পালন করছে, তার স্ত্রীর দায়িত্ব পালন করছে, তাহলে আমারও স্বামী হয়ে
তার ওপর আমার যে কর্তব্য তার সেটা পালন করা উচিত। স্বামীও তার স্ত্রীর কর্তব্য পালন করতো, তাকে ভালোবাসতো। আস্তে আস্তে সেও ঠিকঠাক হয়ে গেছিলো, ননদও আসতো, মেয়েদেরও বিয়ে হয়ে গেল, মেয়েরাও আসতো। তারপরে তাদের সবাই মিলেমিশে সবাই কি সুন্দর যাওয়া আসা আনন্দ। সে পাপড়ার বুঝতে পারেনি কখনো যে যে সে হচ্ছে দ্বিতীয় স্ত্রী ছিল সেই সংসারে, বা তাদের হচ্ছে সৎ মা ছিল। সে কখনো বুঝতেই পারেনি যে সে তাদের সৎ মা। এত আনন্দ ছিল তার সংসারে, তার মেয়েদেরকে এবং স্বামীকে নিয়ে।